আমি একদিনে পারবো না, একদিনে এটা সম্ভব না, কারণ দীর্ঘদিনের যে চর্চা সেটাকে একটি জায়গায় নিয়ে আসতে হলে একটু সময় লাগে। এক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা লাগবে। আমি চাই যে খেলাধুলার ভিতরে যাতে রাজনৈতিককরণ না করা হয়, দলীয়করণ না করা হয়, এবং যারা খেলাধুলাকে ভালোবাসে, যারা ক্রীড়াঙ্গনকে ভালোবাসে, সেই মানুষগুলোকে আমরা স্পোর্টসের বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিতে চাই। পাশাপাশি দেখেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি, এখনও বলছি যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে, বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এবং আমার যারা ক্রীড়া সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে বসে এটাকে কি করণীয় যায়, কিভাবে এটাকে আমরা উতরিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি। কারণ আপনার আমার সবার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ভালোর দিকে যাওয়া। সো সেই ভালোর জন্য আমরা বসে আলোচনার মাধ্যমে যা যা করণীয় আছে আপনাদের সাথে পরামর্শ করে, আমার সংশ্লিষ্ট যারা ক্রিকেট বোর্ডে রয়েছে, অন্যান্য সেক্টরে যারা রয়েছে, ফুটবল থেকে শুরু করে অন্যান্য ফেডারেশনগুলো, সবার সাথে আমি টাইম টু টাইম বসবো, বসে ইনশাল্লাহ পার্ট বাই পার্ট বসে আলোচনার ভিত্তিতেই আমরা একটি সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে আগাতে চাই, যাতে আগামীর যে ক্রীড়াবিদ যাদেরকে সবচেয়ে বেশি আমি ফোকাস করতে চাই, তারা যাতে কখনো আর পিছন দিকে তাকাতে না হয়, তারা যাতে তাদের পরিবারকে নিয়ে ভাবতে না হয়, তারা যাতে স্বাচ্ছন্দ্যে দেশের জন্য খেলতে পারে, তাদের পরিবারকে নিয়ে যাতে ভাবতে না হয় যে আগামীকালকে তার পরিবার কি খাবে, তার বাসায় কি বাজার করবে। আমি সেই চিন্তা ভাবনাটা আমার খেলোয়াড়দের মাথা থেকে সরিয়ে দিতে চাই খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ। আমাদের বেশ কিছু ইভেন্টকে আমরা অলরেডি শর্টলিস্ট করেছি। এই ইভেন্টগুলোকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে কথা বলে, আমরা যেহেতু চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, যে কোনো 5টি ইভেন্টকে, আমরা সেই 5টি ইভেন্টকে এর ভিতরে যেহেতু জনপ্রিয় খেলা হিসেবে আমাদের ক্রিকেট, ফুটবল তো অবশ্যই থাকবে, বাকি 3টি স্পোর্টসকে আমরা গুরুত্ব দিতে চাই, যে স্পোর্টসগুলোতে আমাদের এশিয়ান গেমস কিংবা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে। কারণ আমরা যখন গ্রাসরুট লেভেল থেকে এটার চর্চাটা শুরু করব, আলটিমেটলি একটা পর্যায়ে কিন্তু এটার একটা রেজাল্ট আমরা পাবো। দ্যাট মিনস এইটা না যে আমরা রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবো। আমরা চাই একটা রাইট ট্র্যাকে আসুক, একটা সঠিক পথে যদি আমরা সুদূর একটি পরিকল্পনা নিয়ে আগাতে পারি, তাহলে কিন্তু আমার কাছে মনে হয়, যেহেতু আমি একজন ক্রীড়াবিদ ছিলাম, আমি খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড়দের ভিতর থেকেই কিন্তু উঠে আসছি এখানে। সো আমার কাছে মনে হয় যে খেলোয়াড়দের যেই মানসিক যে বিষয়গুলো রয়েছে, তাদের যে অভাবগুলো রয়েছে, তাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার, সেগুলো কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওয়াকিবহাল। তো যার কারণে কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমার খেলোয়াড়রা হচ্ছে সবার আগে ফোকাস। তাদেরকে আমি মানসিকভাবে, তার পারিবারিকভাবে তাদেরকে স্বাবলম্বী করতে চাই, যাতে শুধু ক্রিকেট কিংবা ফুটবল না, অন্যান্য স্পোর্টসেও যারা খেলবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করবে, তাদের যাতে পরিবার নিয়ে টেনশন করতে না হয়, বা তার নিজেকে নিয়ে টেনশন করতে না হয় যে সে ভবিষ্যতে কিভাবে চলবে, তার কর্মসংস্থানের কি ব্যবস্থা হবে। এই বিষয়গুলো আমি আল্লাহর রহমতে যারা ক্রীড়াবিদ রয়েছেন, যারা খেলছেন, তাদেরটা তো ইনশাল্লাহ পেশা হিসেবে প্রতিষ্ঠিতর মাধ্যমে আমরা সেটাকে এনশিওর করব। পাশাপাশি খেলা ছেড়ে দেওয়ার পরও তাদের জন্য কর্মসংস্থানের যে রাস্তা আমরা তৈরি করতে যাচ্ছি ইনশাল্লাহ, সেই রাস্তাতে ইনশাল্লাহ আমি আশা করি যে কোনো খেলোয়াড় খেলা ছেড়ে দেওয়ার পর আর হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার জন্য ভালো একটি কর্মসংস্থানের অপেক্ষা করছি।